দফা এক দাবি এক স্বৈরাচারের পদত্যাগ, দফা এক দাবি এক স্বৈরাচারের পদত্যাগ। এক দফা এক দাবি নিয়ে উত্তাল পুরো বাংলাদেশটাই। হাসিনাকে খুনি ও স্বৈরাচারী বলতে পিছপা নয় বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল পার্টি। তাকে টক্কর দিতে হাসিনার দল আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে একের পর এক পোস্ট এক দফা এক দাবির বিরুদ্ধে। কে হবে প্রধানমন্ত্রী? সত্যিই কি ক্ষমতা থেকে সরে যাবে হাসিনা? প্রশ্ন কিন্তু দাগ কেটে যাচ্ছে। প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা। আপনারা দেখছেন নিউজ 10 বাংলা, আমি রয়েছি। তবে যাই বলুন না কেন, সরকারের পতন কিন্তু অবশ্যম্ভাবী। একদমই ঠিক শুনেছেন, সংকটে হাসিনা সরকার। বাংলাদেশে ক্ষমতা হস্তান্তর চাইছে সেনাও, অর্থাৎ সেনা তারাও কিন্তু চাইছে যে হস্তান্তর হোক। রবিবার থেকে দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা। শান্তি ফেরার নামগন্ধ নেই বাংলাদেশে। সাম্প্রতিক পরিস্থিতিতে শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা এক দাবি জানালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক দফা এক দাবির অর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বর্তমান আওয়ামী লীগ সরকারের ইস্তফা ও ফ্যাসিবাদের বিলোপ। পরিস্থিতি সামলাতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার ডাক দিয়েছেন হাসিনা, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রস্তাব খারিজ করে দিয়েছে যে আমরা বসবো না প্রধানমন্ত্রীর সঙ্গে। রবিবার থেকে দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন বড় বড় সেনাবাহিনীর কর্মকর্তারাও। সেনা ছাত্র জনতার উপর কোনো ধরনের শক্তি প্রয়োগ করবে না, গুলি করবে না পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। সূত্রের খবর, সরকারকে পদত্যাগে বাধ্য করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরিকল্পনা করছে বিরোধী দল বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল পার্টি। শনিবার রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে গর্জে উঠেছিল আন্দোলনের নেতৃত্ব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গোষ্ঠীর পক্ষ থেকে নাহিদ ইসলাম বলেন, মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা এক দাবি করছি। অন্যদিকে এদিন দুপুরে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে ঢাকা, মিরপুর ও সাভারে কর্মরত সমস্ত কর্মকর্তার সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। সেনা আধিকারিকদের তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না হলে দেশ জুড়ে হত্যা, ধর্ষণ, লুটপাট আরও বেড়ে যাবে, যেটা হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে। তাই ক্ষমতার হস্তান্তর হলে তা শান্তিপূর্ণভাবে হতে হবে। আমরা আজকে এক দফার দাবিতে আজকে এখানে হাজির হয়েছি। আমরা জীবনের নিরাপত্তা, বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর এক মিনিট ক্ষমতায় থাকার। বাংলাদেশে হাসিনা সরকারের পতন যে আসন্ন তা সেনা প্রধানের এই বৈঠকে সারমর্ম থেকে স্পষ্ট হতে আর বাকি নেই। রাজনৈতিক যারা বিশেষজ্ঞ তারা অনুমান করছে হাসিনা সরকারের বিলুপ্তি হলে সেনাবাহিনীর সাহায্যে তত্ত্বাবধায়ক সরকার তৈরি হবে। তারপর সেই সরকারের অধীনে অন্তর্বর্তী সাধারণ নির্বাচন করে নতুন সরকার গঠিত হবে বাংলাদেশে। নাহিদ এই প্রসঙ্গে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক, ছাত্র সংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে মোর্চা ঘোষণা করব। সবার সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা সবার সামনে হাজির করব। শুধু শেখ হাসিনা নন, তার পুরো সরকারকে পদত্যাগ করতে হবে। এটা হচ্ছে এক দফা এক দাবি। শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না, এই যে খুন, লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে তার বিচার হতে হবে। আমরা পদত্যাগ দিয়ে তাকে কোনো এক্সিকিউট দিতে চাই না, তাকে পদত্যাগ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। শুধু শেখ হাসিনা নয়, পুরো মন্ত্রী পরিষদ সবাইকে পদত্যাগ করতে হবে। এবং এই যে রেজিম, এই যে জাতীয়তাবাদী শাসন ব্যবস্থা, এটাকে বিরোধ করতে হবে।
এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশে গত 1 জুলাই থেকে লাগাতার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। 16 জুলাই সংঘর্ষে 6 জন নিহত হন। এরপর সংঘর্ষে 216 জন নিহত হয়েছেন, আহত বহু মানুষ। অর্থাৎ এক কথায় বলতে গেলে দেখতে পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের হাসিনা সরকার অর্থাৎ আওয়ামী লীগ যেটা রয়েছে, সেই সরকার কিন্তু একেবারে পতনের পথে। বিএনপি বিভিন্ন ভিডিও, ছবি পোস্টারিং করছে, দেখা যাচ্ছে সেখানে যে আওয়ামী লীগের যে ভুল, সেই ভুলগুলো কিন্তু তুলে ধরছে এবং হাসিনাকে খুনি বলতে পিছপা হয়নি বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল পার্টি। আর এটা বলাটাই বাঞ্ছনীয়, কারণ আপনারা দেখছেন যে এই মুহূর্তে আপনাদেরকে যেই তথ্য দিলাম 216 জনের উপরে নিহত, কিন্তু আরো হয়েছে যেগুলো আমরা দেখছিলাম যে বিভিন্নভাবে যখন কোনো দুর্যোগ দুর্ঘটনা ঘটে সেখানে সরকার চায় কিছু জিনিস লুকিয়ে রাখতে, মৃতের সংখ্যা বিশেষ করে ক্ষয়ক্ষতি মৃতের সংখ্যা লুকিয়ে রাখতে, এবং বিএনপি এটা বলছে যে 1000 জনের বেশি নিহত হয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে কতটা স্বৈরাচারী শাসকে পরিণত হয়েছে শেখ হাসিনার এই আওয়ামী লীগ। আর সেখান থেকে দাঁড়িয়ে বিএনপি কিন্তু একে সমানে টক্কর দিয়ে যাচ্ছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্বে রয়েছে যেমন নাহিদ ইসলাম, তিনিও কিন্তু পিছপা নন। তারা বলছে যে আমরা একটা মোর্চা গঠন করব, মোর্চা গঠন করে সবার সঙ্গে আলোচনা করে আমরাও কিন্তু নির্বাচন করতে পারি, এরকম একটা ইঙ্গিত তিনি কিন্তু দিলেন। এবং বাংলাদেশের যে সেনা, বাংলাদেশের যারা সেনা বিজিবি বলুন যাই বলুন না কেন, পুলিশ থেকে শুরু করে সবাই কিন্তু এখন চাইছে যে, ওরাও চাইছে যে সরকারটা পতন হোক, হাসিনা নিপাত যাক। অর্থাৎ সেনা সাহায্য করছে না আর হাসিনাকে, অর্থাৎ তেল ফুরিয়ে আসছে হাসিনার গলায়। কিন্তু জুতোর মালাও কিন্তু ঝুলতে পারে শেখ হাসিনার, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বললাম, কারণ বাংলাদেশের জনতা ছাত্ররা এতটাই এই মুহূর্তে ক্ষেপে আছে তাদের অধিকারের আদায়ের জন্য, যেটা অন্যান্য দেশে এইভাবে হয় না। হাসিনা সরকারের পতন অবশ্যম্ভাবী, এটা কিন্তু পরিষ্কার, স্পষ্ট, জলের মতো পরিষ্কার, কাঁচের মতো পরিষ্কার। আর কি বলবো, আয়নার সামনে দাঁড়ালে যেটা আপনি দেখতে পান নিজেকে, তার মতো একেবারে পরিষ্কার। দর্শক, একেবারে লাগাতার ভাবে এই যে যদি না ক্ষমতা হস্তান্তর করা হয়, অর্থাৎ হাসিনা যদি না গদি থেকে ওঠে, তাহলে কিন্তু খুন, ধর্ষণ, লুটপাট আরো কিন্তু বেড়ে যাবে। আওয়ামী লীগ বলবে আমরা শান্তিপূর্ণভাবে এই মিরপুরে আমরা সভা করছি, শান্তি মিছিল করছি, কিন্তু আসলে শান্তি মিছিল কি হচ্ছে? বিএনপির একটা মিছিল যাচ্ছে, বিএনপি সমর্থিত অবশ্যই করছে, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আপনারা এটা দেখতে পাচ্ছেন, তারা স্বীকার করুক বা না করুক তারা কিন্তু করছে, কিন্তু ছাত্ররা এখানে মূল, ছাত্ররা এখানে প্রধান। একের পর এক আমরা দেখতে পাচ্ছি যে লাশ নিয়ে, এমনকি লাশ নিয়ে থানার সামনে বলুন, কোর্টের সামনে বলুন, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে বলুন, আজকে আমরা দেখলাম রবিবার, আজকে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনেও কিন্তু লাশের মিছিল হচ্ছে একেবারে। তাহলে কি শেখ হাসিনা অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কি এগুলো দেখতে পাচ্ছেন না? রেলের মেট্রোর কাঁচ দেখে তিনি কিন্তু কান্না করছে, মুখে রুমাল টিপে ধরছে, কিন্তু এত মৃত্যু হচ্ছে, এত বাংলাদেশের মৃত্যু হচ্ছে, তার কিন্তু টনক নড়ছে না। কিন্তু আপনি একটা মেট্রো ভাঙুন, একটা সরকারি জিনিসের ক্ষতি করুন, তখনই কিন্তু কান্নায় ভেঙে পড়ছে, কারণ আবার তাকে পুনরায় গড়তে হবে, চুরি করা যে টাকা তিনি জমিয়ে রেখেছে সেগুলো আরো খরচ করতে হবে, তাহলে তার ভাগে কম পড়বে। এর জন্যই কিন্তু এই পরিস্থিতি। কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে এত মানুষ শহীদ হলো, কিন্তু এখনো পর্যন্ত বড় বড় যে সংস্থা, সেই সংস্থা থেকে এখনো পর্যন্ত কোনো রকম স্টেপ নেওয়া হচ্ছে না। নিশ্চয়ই নেওয়া উচিত। হাসিনা সরকারের পতন অবশ্যম্ভাবী। দর্শক, কি বলবেন, হাসিনা সরকারের কি পতন হতে পারে, নাকি তাকে আবার ক্ষমতায় থাকতে পারে? কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে। দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।